বন্ধুরা, এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জেনে নেব র্যাট স্নেক, যেটার বাংলা নাম দাঁড়ার সাপ, গ্রাম বাংলার মানুষ যাকে ঢ্যামনা সাপ নামেই চেনে, সেই ঢ্যামনা সাপের কামড়ে কি আদৌ কোনো ক্ষতি হয়? ঢ্যামনা সাপ কামড়ালে ঠিক কী কী হতে পারে? এই ঢ্যামনা সাপ বা দাঁড়ার সাপ কামড়ালে আমাদের কি কি করা উচিত? সেই সঙ্গে সঙ্গে আমরা আরও জানব যে গ্রাম বাংলার বহু মানুষ বিশ্বাস করেন যে এই দাঁড়ার সাপ যদি কাকু কামড়ে দিয়ে কামড়ানোর স্থানে তার লেজ বুলিয়ে দেয়, তাহলে কিন্তু সেই কামড়ানোর স্থান দিয়ে বিষ ঢুকে যায় শরীরের মধ্যে। এবং গ্রাম বাংলার বহু মানুষ বিশ্বাস করেন, কথা বলে দেখেছি, যে শনিবার এবং মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার নাকি এই দাঁড়ার সাপের শরীরে আপনা আপনি বিষ উৎপন্ন হয়, যার ফলে এই শনিবার বা মঙ্গলবার যদি দাঁড়ার সাপ কাকু কামড়ায়, তাহলে কিন্তু সেই সাপের কামড়ে তার মৃত্যু পর্যন্ত করতে পারে। আসুন বন্ধুরা, আমরা এই ভিডিওর মধ্য দিয়ে এই বিষয়গুলোকে একটু স্পষ্ট করে নিই, বিজ্ঞানের আলোতে এগুলো আমরা ভালোভাবে বুঝে নিই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আবার একটা অনুরোধ করব, ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি নিজে আলোকিত হন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন শেয়ার করার মধ্য দিয়ে। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে লিখুন, জিজ্ঞেস করুন, চেষ্টা করব ঠিকঠাক উত্তর দেওয়ার জন্য। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, দয়া করে সাপ মারবেন না। কারণ সাপ কিন্তু, এই দাঁড়ার সাপ প্রচুর পরিমাণে ইঁদুর খেয়ে আমাদের কিন্তু ফসল ক্ষতির হাত থেকে আমাদেরকে রক্ষা করে, এটা একটা দিক। আর দ্বিতীয় কথা হলো, সাপে যদি কাকু কামড়ায় সেক্ষেত্রে কোনো মতেই ওঝা, গুণিন, মনসার থান, পীরের থান না করে সোজা হসপিটালে নিয়ে যাবেন। কারণ সাপের কামড়ের একমাত্র ওষুধ AVS আপনার নিকটবর্তী সরকারি হসপিটালে আপনি বিনা পয়সায় পাবেন। ঠিক আছে, চলুন এবার মূল যে আমরা বিষয়তে প্রবেশ করি, যে দাঁড়ার সাপ কামড়ালে আদৌ কোনো ক্ষতি হয় কিনা প্রথমে এটা জেনে নিই। দেখুন বন্ধুরা, দাঁড়ার সাপ কিন্তু নির্বিষ সাপ, একদম ঠিক শুনেছেন। দাঁড়ার সাপের কিন্তু কোনো বিষ নেই, তারপরও দাঁড়ার সাপ কামড়ালে কিছু সমস্যা হতে পারে। কী সমস্যা? দাঁড়ার সাপ খুব বড় সাপ হয়, সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু সাপ চিনি না, যার ফলে বড় দাঁড়ার সাপ যদি কামড়ায়, আমরা যদি মনে করি বা চিনতে না পারি যে এটা আদৌ দাঁড়ার সাপ বলে, সেক্ষেত্রে আমাদের মনের উপর প্রভাব পড়তে পারে, যার ফলে একটা প্যানিক অ্যাটাক আমাদের হতে পারে। সেক্ষেত্রে শরীর এবং মনের বিভিন্ন সমস্যা হতে পারে। আরেকটা কী হয় না, এই দাঁড়ার সাপ কামড়ালে সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। বুঝতেই তো পারছেন, সাপ কিন্তু দাঁত মাজে না। অতএব সাপ কামড়ালে আপনি সাপ যদি চিনতে না পারেন, এমনকি চিনলেও সোজা হসপিটালে চলে যান। কিভাবে যাবেন এটা নিয়ে আমার এখানে ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেটা একটু দেখে নেবেন প্লিজ। সময় নষ্ট একদম নয়, সোজা হসপিটালে যান। এইবার আমরা জানবো দাঁড়ার সাপ যে কামড়ালে আমরা অ্যাকচুয়ালি কি কি করব যদি আমরা চিনতে পারি যে দাঁড়ার সাপ কামড়েছে। দেখুন, প্রথমেই আমি ডাক্তার নই, কিন্তু কাজ করার মধ্য দিয়ে এইগুলো অনেকেই জানে, আমিও জানি, তবু আপনারা প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। যে দাঁড়ার সাপ অ্যাকচুয়ালি কামড়ালে সেই জায়গাটা প্রথমেই সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন। ঘরোয়া চিকিৎসা একদম করবেন না। এবং এই সাপ কামড়ালে, আগেও বলেছি, যেহেতু ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে, কারো কারো অ্যালার্জির সমস্যা হতে পারে, তার জন্য প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নিন এবং একটা টিটেনাস ইঞ্জেকশন দিয়ে রাখতে হবে। কারণ আগেই বলেছি, সাপ দাঁত মাজে না, সুতরাং ব্যাকটেরিয়ার সংক্রমণ হতেই পারে। এইবার আমরা জানবো যে এই দাঁড়ার সাপের আদৌ বিষ থাকে কিনা, বা শনিবার বা মঙ্গলবার তার কি বিষ উৎপন্ন হতে পারে, বা কামড়ে যদি লেজ বুলিয়ে দেয় সেই জায়গা দিয়ে কি আমাদের শরীরে বিষ ঢুকতে পারে। দেখুন বন্ধুরা, প্রথমে একটা জিনিস দেখাই, সাপের দাঁত অনেকটা এই রকম, এই যে দুটো আঙুল দেখছেন আমার, সাপের দাঁত এই রকম, এবং সেই সাপের দাঁত কিন্তু পরিষ্কারভাবে ফাঁপা। এই সাপের যে দুটো দাঁত, যেটাকে ফ্যাং বলে, FANG, তার পেছনের দিকে বিষথলি থাকে। সব সাপের নয়। কী কী সাপের? সাধারণভাবে গ্রাম বাংলায় কেউটে, গোখুরো, চন্দ্রবড়া এবং কালাচ, শাঁখামুটিও রয়েছে। তো এই সাপের পেছনে বিষথলি থাকে, সামনের যে দুটো দাঁত এরকম বাঁকা থাকে এবং ফাঁপা সূচের মতো। তো যখনই সাপ কামড়ে বিষথলিতে চাপ দেয়, সেই বিষথলি থেকে বিষ এসে দাঁতের মধ্য দিয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং সেটা আমাদের শরীরে ছড়িয়ে পড়ে এবং তার জন্য ট্রিটমেন্ট নিতে হয়। কিন্তু মাথায় রাখবেন, এই দাঁড়ার সাপের কিন্তু সেরকম কোনো বিষথলি নেই। তাহলে বুঝতেই পারছেন, যেখানে বিষথলি নেই সেখানে আমাদের শরীরে বিষটা ঢুকবে কীভাবে? তাহলে কামড়ালেও বিষ ঢুকবে না কোনো মতেই। এবার একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছি, তাহলে কামড়ে যদি লেজ বুলিয়ে দেয়, বুঝতেই পারছেন সাপের তো লেজে বিষ থাকে না,
সাপের বিষথলির মধ্যে বিষ থাকে। সুতরাং সাপকে কামড়াতে হবে দাঁত দিয়ে, দাঁত ফুটিয়ে বিষথলিতে চাপ দিলে সে যতটা মনে করবে বিষ ততটা ঢালবে। সম্পূর্ণ বিষ ঢালতে পারে মারণ মাত্রায়, আবার অল্প বিষও ঢালতে পারে, আবার নাও ঢালতে পারে, ড্রাই বাইট করতে পারে। এই ঢ্যামনা সাপ বা দাঁড়ার সাপের যেহেতু বিষই নেই, বিষথলি নেই, তাহলে সেক্ষেত্রে বিষ শরীরে ঢোকার যে বিষয়টা অবান্ত। সেই কারণের জন্য মাথায় রাখতে হবে সাপ নিয়ে কোনো রকম কুসংস্কার নয়। এবং যদি সাপে কামড়ায়, আবার বলছি, সময় নষ্ট না করে সোজা নিকটবর্তী হসপিটালে যান এবং সেখানে এভিএস নিয়ে সুস্থ হয়ে ফিরুন। তাহলে আশা করি মূল বিষয়টা বুঝাতে পারলাম। শুধু একটাই অনুরোধ, এই ভিডিওটা চারপাশে ছড়িয়ে দিন বন্ধুরা। জানি না যে কোনো দিন যে কোনো কারো মানুষের কাজে লেগে যেতে পারে, তাই না? ভালো থাকবেন বন্ধুরা।